নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতপায় আপনাদের স্বাগত। আজ আরেকটি নতুন রান্না নিয়ে এসেছি। বানাবো ভেজিটেবল স্টু। শীতের সব রকম সবজি এই রান্নায় আমি ব্যবহার করেছি। বিট গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, শিম, বিনস, কয়েক পিস আলু আর পালং শাকের গোড়ার দিকটা। রান্নাটা খুবই সহজ আর হয়ে যায় খুব তাড়াতাড়ি। নর্মাল যেমন স্টিউ হয় তার থেকে একটু আলাদা। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিলাম, তারপরে দিয়ে দিলাম বিট গাজর, তারপরে দিয়ে দেবো বিনস। বিনসগুলো লম্বা ওই 1 আঙুলের সাইজের কাটতে হবে, খুব ছোট করে কাটলে হবে না। এরপরে দিয়ে দেবো শিম। শিমটাও বড় বড় ছিল তাই অর্ধেক করে দিয়েছি, ছোট হলে গোটা দিয়ে দিই। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি খোসা শুদ্ধ, আর শেষে দেব পালং শাকের গোড়া। এখানে যদি শীষ পালং হতো তাহলে আরও ভালো হতো। ফুলকপি দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা 2 ভাগে কেটে বড় বড় পিস করে দিয়ে দিলাম। কুকার ভর্তি হয়ে গেছে, কি করে যে বন্ধ করব বুঝে পাচ্ছি না। সবজি সব দিয়ে দিলাম। এবার দেব নুন, বেশ খানিকটা কারণ সবজি অনেকটা আছে আর রান্নাটা হবেও ঝোল ঝোল, তাই অনেকটা নুন লাগলো, 1.5 চামচের মতন। এরপরে দেব হলুদ, 1/2 চামচের মতন দিলাম, কারণ বিট যে রান্নায় থাকে তাতে হলুদের বেশি প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। বাকি ছিল কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম একটা গোটা টমেটো। ব্যাস, সব হয়ে গেছে, শুধু বাকি আছে জল। এতে 1 গ্লাস জল দিয়ে দিলাম। আর অন্য কোনো তেল মশলা এতে দিতে লাগবে না। কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। একটা সিটি দিয়ে তারপরে বন্ধ করে দেব। কুকারের ভাপ বেরিয়ে গেলে খুলে দেখি একটা সিটিতেই সবজি সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা, সবজি যেন বেশি গলে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য আমি একটাই সিটি দিয়েছি। এবার শুধু ফোড়ন দেওয়ার পালা। কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা ঘিতেই হয়, অন্য কোনো রকম তেলে কিন্তু এটাতে হবে না। ঘিয়েতেই যে টেস্টটা আসে সেটা তেলে পাওয়া যাবে না। ঘি গলে গেলে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। মাঝারি সাইজের পেঁয়াজ ছিল তাই 2টো কেটেছি। যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটাতেই হয়ে যাবে। এই রান্নাটাতে পেঁয়াজ লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা গোলাপি রঙের হলেই হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। পুরো 1 চামচ ভর্তি করে দিতে হবে, কারণ ফুলকপি আর বাঁধাকপি থাকলে আদা বেশি লাগে, আর পটল রান্নায় আদা কম লাগে, মানে এই ঝোল টাইপের কোনো রান্না করলে। এবার পেঁয়াজ আদা ভাজার সময় ছিটকে আসছিল তাই আরেকটু নুন দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা দিয়ে যে মশলাটা বানিয়েছি তার সাথে সবজি ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা হচ্ছে 4-5 জনের জন্য, তাই আর একটু জল দিয়ে দিলাম। আমরা সবাই এইভাবে ভেজিটেবল স্টু খেতে খুব ভালোবাসি। এর যে ঝোলটা সেটা শুধু মুখেই খেতে দারুণ লাগে। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। এমনিতেই সবজি সব সেদ্ধ, তাই বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিটে হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকা খুলে তাতে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। শীতের যে কোনো রান্নায় ধনেপাতা আমার দারুণ লাগে। রান্না কমপ্লিট। দেখলেন তো কত সহজ এটা বানানো। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই স্টু দারুণ লাগে। আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এক ভাই আমার 2টো রান্না বানিয়ে জানিয়েছে তার ভালো লেগেছে, তাকে আমার অনেক ভালোবাসা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। টাটা।